সয়াবিনের এই রেসিপিটা না খেলে বুঝতেই পারবে না এটা মাটন নাকি সয়াবিন। সয়াবিনের এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় যে মাংসের স্বাদকেও হার মানাবে। আজকে রেসিপি আমার সয়াবিনের দো পেঁয়াজা। চলো রেসিপিটি শুরু করা যাক। সয়াবিনের দো পেঁয়াজা বানানোর জন্য প্রথমে সয়াবিনটা একটু সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জলটা একটু ভালো করে গরম করে নেব। এটা যখন একটু ভালো করে গরম হয়ে যাবে তখন মেজারমেন্ট কাপের আমি 1.5 কাপ মতো সয়াবিন দিয়ে দেব। তোমাদের পরিমাণ মতো সয়াবিনটা ব্যবহার করবে। এরপর একটু নাড়াচাড়া করে নেব আর সয়াবিনটা ভালো করে একটু সিদ্ধ করে নেব। সয়াবিনগুলো সিদ্ধ করতে আমার 2 মিনিট মতো সময় লেগেছে। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর কিছুক্ষণের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দেব। সয়াবিনটা যদি তোমরা এরকম সিদ্ধ করে নাও তাহলে সয়াবিনটা খুব সফট হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো এরপর ঢাকনাটা খুলে নেব আর কিছুটা ঠান্ডা জল মিশিয়ে দেব। এরপর হাত দিয়ে চেপে চেপে সয়াবিনের থেকে জলটা বার করে নেব। এরপর দেখো সয়াবিনটা একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি প্রথমেই পরিমাণ মতো নুন। এখানে আমি 1 চামচ মতো নুন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেব 2 থেকে 2.5 চামচ মতো বেসন। আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি, সেখান থেকে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে এবার সব কিছু ভালো করে একটু মেখে নেব। এটা আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। 15 মিনিট পর একটা কড়াই গরম করে তাতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি। চিকেনগুলো ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবে। যখন ভালো করে একটু গরম হয়ে যাবে তখন ম্যারিনেট করে রাখা সয়াবিনটা দিয়ে দেব আর সয়াবিনগুলো ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে সয়াবিনগুলো ভেজে নেবে। খুব বেশি হাইতে করবে না, তাহলে সয়াবিনগুলো পুড়ে যেতে পারে। তো দেখো সয়াবিনগুলো আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি। এরপর এক এক করে তুলে নেব। ওই একই কড়াইতে আরও বেশ কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি, একটা স্টার ফুল আর কিছুটা গোটা জিরে। সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ মতো রসুন কুচি দিয়ে দেব আর দিয়ে দেব 1 চামচ আদা কুচি। দিয়ে সব কিছু ভালো করে একটু মিক্স করে নেব। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। দিয়ে এবার মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। আদা রসুনের যখন কাঁচা গন্ধ একটু চলে যাবে তখন এতে দিয়ে দেব 2টো টমেটো বাটা। দিয়ে এবার আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রাখবো আর মশলাটা বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। মশলা দিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। সময় আরও কিছুটা নুন অ্যাড করে দেব আর দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো টমেটো কেচাপ। দিয়ে আবারও একটু মিক্স করে নেব। করে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিউব করে কেটে রাখা কিছুটা ক্যাপসিকাম দিয়ে দেব আর দিয়ে দেব কিউব করে কেটে রাখা পেঁয়াজ। সয়াবিনের সাথে ভালো করে একটু মিক্স করে নেব আর এই সময় অল্প একটু জল দিয়ে দেব। একটু জল দিয়ে সয়াবিনটা বেশ সময় ধরে একটু কষিয়ে নেব। সয়াবিনটা যত সময় নিয়ে কষাবে টেস্টটাও কিন্তু তত ভালো হবে। এরপর সয়াবিনটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 2 বাটি গরম জল দিয়ে দেব। তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে আর গরম জল ব্যবহার করারই চেষ্টা করবে। সয়াবিনের গ্রেভি যখন ফুটে আসবে তখন এতে দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। তোমরা কিন্তু এই সময় নুনটা চেক করে নেবে আর পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে। এরপর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কাসুরি মেথি। দিয়ে এবার সব কিছু ভালো করে একটু মিক্স করে নেব আর সব শেষে নামানোর আগে দিয়ে দেব কিছুটা পরিমাণ বাটার। বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে সয়াবিনের দো পেঁয়াজা। রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে জাস্ট জমে যাবে। তো তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।
দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।